গুড ইভিনিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি ব্লগ নিয়ে আমি চিনি তোমাদের সামনে চলে এসেছি। আজ আমার মাকে আর মায়ের পুজো দেখিয়ে ব্লগ শুরু করলাম। আজ 21শে মে। আজ বিকালবেলায় 5:39 থেকে চতুর্দশী পড়েছে। আগামীকাল সন্ধ্যে 6:47 অবধি চতুর্দশী থাকবে। এই চতুর্দশী হলো নৃসিংহ চতুর্দশী। আজ আমি বাড়িতে নৃসিংহ চতুর্দশীর পুজো করিনি, তবে সারাদিন নিরামিষান্ন খেয়েছি এবং ঈশ্বরের সাধনা করেছি। আগামীকাল বাড়িতে নৃসিংহ চতুর্দশীর পুজো আমি করব। যখন করবো তো অবশ্যই তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো নৃসিংহদেবকে কথা যদি বলি তোমাদেরকে, সেটা হচ্ছে পৃথিবীর সর্বত্র অশুভকে নাশ করবার জন্য, শুভত্ব স্থাপনের জন্য তিনি 10 অবতারে আবির্ভূত হয়েছেন। এই যে এখন শালিগ্রাম শিলাটি দেখছো, এটা আমার বাবার বংশের কুলদেবতা, এটা হচ্ছে নৃসিংহদেব। তো যখন নৃসিংহ অবতার তিনি নিয়েছিলেন, তখন সেটা ছিল বিষ্ণুর চতুর্থ অবতার। ভক্ত প্রহ্লাদকে রক্ষা করবার জন্য অর্ধপুরুষ আর অর্ধ সিংহের রূপ ধারণ করেছিলেন। কেন, তার পিছনে একটা খুব সুন্দর গল্প আছে। সত্যযুগে ঋষি কশ্যপ আর তার স্ত্রী দিতির 2 পুত্র ছিল, হিরণ্যক্ষ ও হিরণ্যকশিপু। উভয়ই সর্বদা ধ্বংস আর বিশৃঙ্খলা সৃষ্টির জন্য নিজেদের কর্ম করে যেত। মানুষ আর দেবতাকে ভীষণভাবে বিরক্ত করত। দেবতারা বিরক্ত হয়ে ভগবানের কাছে, মানে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করলে তিনি সমাধানের জন্য একটি রাস্তা নেন। এর আগে বলি, এই হিরণ্যক্ষ আর হিরণ্যকশিপুই কিন্তু ছিল নারায়ণের 2 দ্বারপাল, জয় আর বিজয়। এটা তারা ছিল বিষ্ণুর হাতে তাড়াতাড়ি করে নিহত হয়ে মুক্তি লাভ করবে বলে। ভগবান বিষ্ণু তার ভক্তদের প্রার্থনা শুনে হিরণ্যক্ষকে বধ করবার জন্য এক বিশাল আকার শুয়োরের রূপ ধারণ করেন, যেটাকে আমরা বরাহ অবতার নামে জানি। ভগবান বিষ্ণুর 3য় অবতার মনে করা হয় বরাহ অবতারকে। হিরণ্যক্ষ যখন পৃথিবীকে লুকিয়ে রেখেছিলেন ভূদেবী রূপে গভীর সমুদ্রের মধ্যে, ভগবান বিষ্ণু বরাহ অবতারে পৃথিবীর অবস্থান খুঁজে বের করে হিরণ্যক্ষের সাথে যুদ্ধ করে পৃথিবী মাকে উদ্ধার করেছিলেন। পৃথিবী মাকে রক্ষা করে তিনি হিরণ্যক্ষকে বধ করেছিলেন। এবং এই হিরণ্যক্ষ বধ হবার জন্য তার ভাই হিরণ্যকশিপু, তার মনের মধ্যে কিন্তু ভীষণ রকম রাগ বলো, ক্ষোভ বলো তার ছিল। ভাতৃহত্যার প্রতিশোধ নেবার জন্য হিরণ্যকশিপু কঠোর সাধনা করেন এবং সেই সাধনায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তাকে দর্শন দেন এবং ব্রহ্মাকে তিনি অমরত্ব প্রাপ্তির জন্য ইচ্ছা প্রকাশ করলে ব্রহ্মা জানান এই ইচ্ছা কখনো সম্ভব নয়। তখন হিরণ্যকশিপু ব্রহ্মদেবকে বলেন, ব্রহ্মার দ্বারা সৃষ্ট কোনো মানুষ, দেবতা, প্রাণী তাকে হত্যা করতে পারবে না। না দিন না রাত তাকে কেউ হত্যা করতে পারবে না। স্বর্গ না মর্ত না পাতাল কোথাও তাকে কেউ বধ করতে পারবে, এমনকি কোনো অস্ত্র দিয়েও তাকে হত্যা করা যাবে না। না বাড়ির ভিতরে না বাড়ির বাইরে কেউ তাকে হত্যা করতে পারবে। অনেক চিন্তা করার পর তাকে এই বর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ব্রহ্মদেব। তখন হিরণ্যকশিপু ভেবেছিল তার মানে তিনি অমর হয়ে গেছেন। এই ভেবে আনন্দে তিনি তার রাজ্যে ফিরে যান এবং বিষ্ণুর প্রতি প্রতিশোধ নেবার জন্য তিনি দেবতাদের সাথে কঠোর যুদ্ধ করে তাদেরকে স্বর্গ থেকে বিতাড়িত করে স্বর্গের অধিপতিও হয়েছিলেন। এরপর যথাকালে বিবাহ করেন এবং বিবাহের ফলে তার যে পুত্র সন্তান হয়, সে কিন্তু রাক্ষসকুলে জন্ম হলেও পরম বিষ্ণু ভক্ত ছিলেন। সব সময় বিষ্ণুর ধ্যানে মগ্ন থাকত ভক্ত প্রহ্লাদ। বিষ্ণুর পরম প্রিয় ছিলেন। ভক্ত যখন আকুতি নিয়ে ঈশ্বরকে ডাকে, তখন ঈশ্বর কি না এসে পারে? তো যাই হোক, এই সময় একদিন হিরণ্যকশিপু তার ছেলেকে ডেকে বলেন তার জন্য একটি সুন্দর স্তব গাইতে। কিন্তু যখন গাইতে শুরু করেছিল প্রহ্লাদ, তখন তার মুখে নারায়ণেরই স্তব বেরিয়েছিল। শুনে ভীষণ ক্রোধিত হয়ে হিরণ্যকশিপু তার ছোট্ট বালক প্রহ্লাদকে বধ করবার জন্য নানা উপায় করেন। পাহাড়ের উপর থেকে ফেলে দেন, উপর থেকে পাথর ফেলেন, কখনো তার উপরে বিষাক্ত নাগ ছেড়ে দেন, কখনো পাগলা হাতিকে তার কাছে ছেড়ে দেন। নানাভাবে চেষ্টা করলেও স্বয়ং বিষ্ণুর ভক্তকে কেউ কখনো আঁচড় দিতে পারে না। প্রভু তাকে সবসময় সব কিছু থেকে রক্ষা করেন। সব শেষে ক্রোধিত হয়ে যখন কোনো উপায়ান্তর ছিল না, তখন তিনি প্রহ্লাদকে হত্যা করার পরিকল্পনা করেন। তার এক বোন ছিল, তার নাম ছিল হোলিকা। তিনি বরপ্রাপ্ত ছিলেন, অগ্নি তাকে দহন করতে পারবে না। হোলিকাকে অগ্নি প্রজ্বলিত করে তার কোলের মধ্যে প্রহ্লাদকে দিয়ে দিয়েছিলেন। প্রহ্লাদ কিন্তু ভয়ে না পেয়ে শুধু বিষ্ণুর নাম স্মরণ করেছিল, ফলে ভগবান শ্রীহরি বিষ্ণু তাকে রক্ষা করেছিলেন। আর হোলিকা
সেই আগুনেই পুড়ে শেষ হয়ে গেছিল। এই ঘটনা ঘটার পর ভীষণ রেগে যান হিরণ্যকশিপু। তিনি তার পুত্রকে বলেন যে এই যে তাকে কে রক্ষা করেছে। সে তখন বলে কেন শ্রীহরি রক্ষা করেছে তাকে। তিনি বলেন সে কি পারবে হিরণ্যকশিপুকে ভগবান শ্রীবিষ্ণুকে দর্শন করাতে। তখন উত্তর দিয়েছিল ভক্ত প্রহ্লাদ, বিষ্ণু সর্বত্র আছে, বাতাসের কণায় কণায় আছে, তোমার আমার শরীরের ভিতরে আছে, তিনি সর্বত্র বিদ্যমান। এ কথা শুনে হিরণ্যকশিপু প্রচণ্ড রেগে যান। প্রচণ্ড ক্রোধ তাকে এমনই উন্মত্ত করে দিয়েছিল, হিতাহিত জ্ঞান তার মধ্যে ছিল না। তিনি তখন একটি থামের মধ্যে তার গদার দিয়ে তীব্র জোরে আঘাত করেন। পুত্রকে বলেন এর মধ্যে বিষ্ণু আছে। যেই মুহূর্তে আঘাত করা সেই মুহূর্তে সেই থাম ভেদ করে বেরিয়ে এসেছিলেন নৃসিংহদেব। তিনি ছিলেন ওপরে পশুর মতো, নিচে মানব, এবং তার ক্রোধে তিনি এত উন্মত্ত ছিলেন যে তার আর হিতাহিত জ্ঞান ছিল না। তিনি তখন হিরণ্যকশিপুকে টানতে টানতে নিয়ে যান দরজার ঠিক মাঝখানে, অর্থাৎ ভেতর আর বাইরের ঠিক মাঝখানটায়। সেখানে তিনি তার দুই জঙ্ঘার উপরে হিরণ্যকশিপুকে শুয়ে নিয়ে তার যে নখর সেইটা দিয়ে তিনি তার উদর বিদীর্ণ করে তাকে তার পরম প্রাপ্তি ঘটিয়ে দেন। এবং তারপর কিছুতেই ভগবানের ক্রোধ থামছিল না। ক্রোধে উন্মত্ত হয়েছিলেন নৃসিংহদেব। কেউ পারছিল না নৃসিংহদেবকে ঠান্ডা করতে, কারণ বিষ্ণু তখন এত উগ্র হয়ে উঠেছিলেন। সবাই দূর থেকে ভয়ে দেখছিল। শুধু একমাত্র প্রহ্লাদ পেরেছিলেন তার কাছ অবধি পৌঁছাতে এবং তার কাছে গিয়ে তাকে ঠান্ডা হবার জন্য অনুরোধ জানিয়েছিলেন। প্রভু তার ভক্তকে দেখে তাকে বুকের মধ্যে জড়িয়ে নিয়েছিলেন এবং তাকে ভীষণ আদর করেছিলেন। তবুও এত কিছু করেও যেন নৃসিংহদেবের ভিতরে যে রাগ, যে ক্রোধ উন্মত্ত ভাব, সেই ভাব যেন কমছিল না। এখন এখান থেকে কে তাকে উদ্ধার করবে? তখন সকল দেবতারা মিলে দেবাদিদেব মহাদেবের কাছে গিয়ে পৌঁছান এবং নারায়ণের এই নৃসিংহ অবতারের যে রৌদ্র রূপ তার সম্পর্কে তাকে জানান, উদ্ধার করতে বলেন। তখন দেবাদিদেব পশুপতিনাথ, যারা একে অপরে হরিহর, যারা একে অপরের ইষ্ট, ঈশ্বরের সাধনা যেখানে মিলেমিশে একাকার, আমরা করি হয়তো আমার শিব, তোমার বিষ্ণু, আমার কালী, তোমার দুর্গা, ঈশ্বরের মধ্যে এই সমস্ত কিন্তু ভাবের বিভেদ নেই। নারায়ণের ইষ্ট হচ্ছেন মহাদেব, আর মহাদেবের ইষ্ট হলেন নারায়ণ। নরসিংহ অবতারে যখন তিনি এত উগ্র হয়ে গেছিলেন যে চারিদিক ধ্বংস করে বেড়াচ্ছিলেন, ঠিক সেই সময় তাকে রক্ষা করার জন্য বা উদ্ধার করার জন্য বলতে পারো, দেবাদিদেব বীরভদ্রের রূপ ধারণ করেছিলেন। বীরভদ্র যখন ঠান্ডা করতে পারেননি, তখন দেবাদিদেব মহাদেব সরব অবতার ধারণ করেন। সেটা ছিল মানুষ, পাখি এবং পশুর মিশ্রণ। এবং এই রূপেই তিনি নৃসিংহদেবের থেকে যে অতীব শক্তিশালী হয়ে উঠেছিলেন এবং নৃসিংহদেবকে তার লেজে করে তুলে উপর থেকে ছুঁড়ে ফেলে দেন। এবং সেই সময় নৃসিংহদেব বুঝতে পারেন যে সরব অবতারে আর কেউ নয়, দেবাদিদেব মহাদেব, এবং তিনি ভীষণই শক্তিশালী। সেই সময় তিনি দেবতার ৭৮ নাম পাঠ করে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করেন। এবং এই সরব অবতারে দেবাদিদেব আর যখন নরসিংহের মধ্যে তুমুল যুদ্ধ হয়, সেই যুদ্ধে পরাজিত হবার পরই কিন্তু দেবাদিদেব সরব অবতার অদৃশ্য হয়ে যায় এবং তার থেকে বীরভদ্র প্রকট হয়। এবং এই যে নৃসিংহদেব, যেটা নরসিংহ অবতার, তার চামড়াটা খোলেন এবং তিনি সেটাকে পরিধান করেন, আর খানিকটা তিনি পেতে তার উপরেই বসে থাকেন। দেবাদিদেবের যে রূপ আমরা দেখি, এইটাই হচ্ছে তার আসল গল্প, যে তিনি বাঘছাল কেন ধারণ করেন আর বাঘছালের উপর কেন বসেন। বিভিন্ন জায়গায় নরসিংহ টেম্পল আছে আমাদের ভারতবর্ষের। এখানে আছে লক্ষ্মী নরসিংহ একসাথে আছেন, এখানে বিরাজ করেন। তো এই জায়গাটাও খুব সুন্দর, যদিও আমি এখন অবধি দর্শন করিনি। আর একটা জায়গা আছে বিদেরই, এখানে এই জলের মধ্য দিয়ে যেতে হয়। উনি পাতালের থাকেন, তো ৩০০ মিটার এখানেই হেঁটে জলের মধ্যে দিয়ে গিয়ে নৃসিংহদেবকে দর্শন করতে হয়। এখানে নৃসিংহদেব এক রাক্ষসকে বধ করেছিলেন, তো বধ করে এখানেই তিনি অবস্থান করেছিলেন। তো এই দেখো জলের উপরে নৃসিংহদেবের মূর্তি আছে, আর এই জলের মধ্য দিয়ে হেঁটে হেঁটে আসতে হয়, এসে নৃসিংহদেবকে দর্শন করতে হয়। কিন্তু আমার সব
সবথেকে প্রিয় মায়াপুর ইস্কনে যে নৃসিংহ মন্দির আছে, আমার মন ভীষণ টানে। আমি বারবার যদি মায়াপুর ইস্কন যাই তাহলে বলতে পারো নৃসিংহদেব দর্শনের উদ্দেশ্যে যাই। আর প্রভু শ্রীকৃষ্ণ দর্শনের অভিলাষা তো মনের মধ্যে থাকেই, কিন্তু আমাকে টানে হচ্ছে নৃসিংহদেব। মায়াপুরের এই নৃসিংহ মন্দির আমার কাছে সব থেকে প্রিয় জায়গা, তো এইটা দেখতে আমার বেশি ভালো লাগে। এই ছিল প্রভুর কথা। আর আগামীকাল আমি দেখাবো কীভাবে আমি নৃসিংহদেবের পুজো করি, সমস্তটুকু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা তো অতি অবশ্যই করব।